বৃষ্টিকে আজকে অস্ট্রেলিয়াকে বাঁচিয়ে দিল নাকি ভারতকে বাঁচিয়ে দিল? যদি পুরো খেলা না হয়ে ৫ থেকে ৭ ওভারের খেলা হতো তখন ভারত কিন্তু ফেঁসে যেতে পারতো বলে আমার মনে হচ্ছে। কারণটা কি? আপনি ভারতীয় বোলিং খেয়াল করে দেখেন, যদি ৫ ওভারে ম্যাচ হতো আমরা কিন্তু একবার ক্রিকবাজের মাধ্যমে জানতে পেরেছিলাম, যদি ভারত 9.4 ওভার যে ৯৭ রান ১ উইকেটের বিনিময়ে নিয়েছিল, ডাকওয়ার্থ লুইস মেথডের মাধ্যমে ৫ ওভারে ৭১ রানের প্রয়োজন হতে পারে অস্ট্রেলিয়ার জন্য। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, ভারতের কোন ৫ জন বোলার বোলিং করবে? আপনি খেয়াল করে দেখেন, জাসপ্রীত বুমরার ১ ওভার থাকবে, হার্ষিত রানার ১ ওভার থাকবে, এটা কমন ব্যাপার। কিন্তু বাকি ৩টা ওভার কিন্তু আপনার ৪ জনের মাঝখান থেকে ৩ জনকে দিতে হবে। এক হচ্ছে শিবম দুবে, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব। এখন এই পিচে যদি স্পিনাররা ৩ ওভার বোলিং করতে পারতো তখন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কোন ধরনের ব্যাটিং করতে পারতেন। সুতরাং বুঝতেই পারতেছেন এটা যে ইন্ডিয়ার জন্য একটা বিপজ্জনক সংকেত ছিল, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। কারণটা কি, যেখানে পেস বাউন্সি আটকাইতে পারতেছে না। আপনি দেখেন ইন্ডিয়ার ব্যাটিং কিন্তু দুর্দান্ত ছিল। জশ হ্যাজেলউডের একটা বলে যে একটা ছক্কা তিনি মারছেন, সূর্যকুমার যাদব ফ্লিক শট লেগ সাইডে দুর্দান্ত ছিল। এর আগের বলটা কিন্তু তিনি বিট হয়েছিলেন, কিন্তু এর পরের বলে যে একটা দুর্দান্ত শট মেরেছিলেন, দুর্দান্ত মানে দুর্দান্ত। এই প্লেয়ারটি কিন্তু ভাই অমায়িক একজন প্লেয়ার। কারণটা কি, ১১ বলে সম্ভবত ১২ ছিল বা ১২ বলে ১১ রান ছিল এই কন্ডিশন থেকে, ২৪ বলে ৩৯। সুতরাং বুঝতেই পারতেছেন তিনি যে কোন পেস রান করতে পারেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। তবে ইন্ডিয়ার জন্য একটা পজিটিভ দিক ছিল যে তারা কিন্তু খেলার শুরুতেই জানতো যে মাঠে বৃষ্টি হচ্ছে বা ফ্লাড লাইট জ্বালানো ছিল, তারা কিন্তু ওই পেসটা মেনটেন করে গেছে। আপনি খেয়াল করে দেখেন ৯.৪ ওভারে ৯৭ রান ১ উইকেট, এটা কিন্তু টি-টোয়েন্টিতে কম রান না। যদি ২০ ওভার খেলা হইতো তারা কিন্তু ২১০ থেকে ২২০ পর্যন্ত নিতে পারতো। এটা কিন্তু একটা ভালো একটা রান, বিশ্বের যে কোনো দেশের জন্য কিন্তু সেটা একটা ভালো রান। আবার যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, শুভমন গিল ২০ বলে সম্ভবত বা ২৩ বলে সম্ভবত ৩৭ রানের মতো সম্ভবত তিনি রান করতে পারছেন। যাই হোক, সঠিক নাম্বারটা মনে নাই। এখন কথা হচ্ছে তিনি যে টুকটুক করে খেলে গেছেন, বিপক্ষ দল কিন্তু টেরই পায় না যে তিনি একটা এমন রান করে গেছেন। এই জিনিসটা কিন্তু আবার বিরাট কোহলির সাথে মিলে যেত। কারণটাকে আপনি খেয়াল করে দেখেন, বিরাট কোহলি যখন তার ফর্মের পিকে ছিলেন, যখন তিনি ওডিআই ফর্মেটটার কথা বলতেছি, তিনি টুকটুক করে খেলতেন, হঠাৎ করে আপনি স্কোরবোর্ডে তাকায় আছেন তার রান ৪০ থেকে ৪৫ হয়ে গেছে কিংবা ৬০ থেকে ৭০ হয়ে গেছে। কারণটা কি, তিনি যে টুকটুক করে খেলতেছেন, তিনি কিন্তু বসে নাই, সিঙ্গেল বের করতেছেন, টুকটাক ৪-৬ মারতেছেন। শুভমন গিল কিন্তু এই ধরনের কাজ করতেছেন। তিনি বড় ধরনের কোনো ইম্প্যাক্ট শট কিন্তু খেলতেছেন না, যদিও তিনি ন্যাথান অ্যালেক্স একটা দুর্দান্ত একটা শট খেলছেন, কিন্তু এরপরও বলা চলে যে তার যে ইম্প্যাক্টটা এটা কিন্তু দুর্দান্ত। এখন যদি আজকে ভারত ফেসে যেত তাহলে কোন জায়গায় ফাঁসতো? একমাত্র বোলিংয়ে তাদের ফেসে যাওয়ার একটা সুযোগ ছিল। কারণটা কি, আমি তো বললাম ৩ জন স্পিনার যদি এই মাটিতে বোলিং করতো তখন হয়তোবা আজকে অস্ট্রেলিয়ার কাছে তারা ম্যাচটা হারতে পারতো। আদারওয়াইজ তাদের যে স্টার্টটা ছিল দুর্দান্ত ছিল। প্রথমে অভিষেক শর্মা কিন্তু একটু ক্যাজুয়াল ছিল। ক্যাজুয়ালটা কেন বললাম, তিনি প্রথম বল থেকে হিট করার চেষ্টা করতেছিল, তিনি কিন্তু অনেকগুলো বল ট্রাই করেছে ৪ ছক্কা মারার জন্য, বেশ কয়েকটাতে তিনি বিট হয়েছেন এবং বেশ কয়েকটাতে তিনি ব্যাটে লাগাতে সমর্থ হয়েছেন। এক পর্যায়ে তিনি কিন্তু ল্যাথালাসে বলে একটা সহজ ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গ্যালারিতে চলে গেলেন। কিন্তু এরপরেও কিন্তু ভারত কিন্তু দমে নাই। সূর্যকুমার যাদব এমনকি শুভমন গিল যে একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছেন, এটা থেকে কিন্তু প্রতীয়মান যে ভারতের টপ 3 কিন্তু দুর্দান্ত হয়ে গেছে। একটা জিনিস কি পজিটিভ দিক দেখেন, তাদের কিন্তু টপ 3 কিন্তু মোটামুটি আজকে ব্যাটিং করার সুযোগ পাইছে। এটা কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে তাদের জন্য একটা ভালো একটা সংকেত। কিন্তু যদি ভারতীয় বোলাররা যদি আজকে বোলিং করতে পারতো তখন কিন্তু একটা অন্যরকম হয়তো। আরেকটা জিনিস হচ্ছে, ভারতের যে ৯ ওভার ৪ বলে ৯৭ রান তারা করতে পারছে, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে প্যাট কামিন্স নাই, মিচেল স্টার্ক নাই, এমনকি অ্যাডাম জাম্পার নাই, এমনকি ম্যাক্সওয়েল নাই। তাদের বোলিংটা যে আজকে অস্ট্রেলিয়া ব্যাপকভাবে মিস করছে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। যেখানে মিচেল স্টার্ক আপনাকে বোলিং করবে, যেখানে প্যাট কামিন্স বোলিং করবে, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ভাই, যে তাদের বোলিংটা কিন্তু বিশ্বসেরা বোলিং অ্যাটাকে পরিণত হয়ে যেত যদি তারা যুক্ত হয়ে যেতে পারতো। এই একটা জায়গায় অস্ট্রেলিয়া আজকে একটু ফ্যাকাশে মনে হয়েছিল। এছাড়া ইন্ডিয়ার ব্যাটিং কিন্তু টপ নচ ছিল। যদি তারা ২০ ওভার খেলতে পারতো অবশ্যই কিন্তু ২১০ থেকে ২২০ রান কিন্তু আমরা দেখতে পারতাম। কিন্তু পুরো খেলাটা দেখতে পেলে ভালো লাগতো, যেহেতু একটা বৃষ্টি বিঘ্নিত ম্যাচ, এখানে কিন্তু বলাই যাচ্ছে না যে কে জিততে পারে বা কে হেরে যেতে পারতো। এতটুকু বলা যায় যে আজকে ইন্ডিয়া কিন্তু দুর্দান্ত খেলেছে। কারণটা কি, আপনি যদি ৯.৪ ওভারে ৯৭ রান নিতে পারেন ১ উইকেটের বিনিময়ে, এটা যে কোনো দিন চোখ বন্ধ করে এটা একটা ভালো স্কোর। সুতরাং বুঝতেই পারতেছেন অস্ট্রেলিয়ান পিচে যেখানে পেস এবং বাউন্স, বিশেষ করে পেস এবং বাউন্স কিন্তু সূর্যকুমার যাদবের জন্য খুবই কার্যকরী। তিনি কিন্তু পেসটাকে কাজে লাগাতে পারতেছেন, ডাউন দ্য গ্রাউন্ড এসে শট খেলতে পারতেছেন, কারণ কি ব্যাটের সুন্দর মতো বল আসতে পারতেছে। এটা কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা কিন্তু আমরা বাংলাদেশে মিস করে থাকি। বাংলাদেশে কি হয়ে থাকে, যেমন বল ফেসে যাচ্ছে, কারণটা কি স্লো টার্নিং ট্রেকে বল কিন্তু সুন্দর মতো ব্যাটে আসে না। কিন্তু অস্ট্রেলিয়াতে দেখেন বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু ক্লাউডি কন্ডিশন, ওভারকাস্ট কন্ডিশন, কিন্তু ব্যাটে সুন্দর মতো বল আসতেছে, যেটা টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে ডিমান্ডিং একটা জিনিস। তখন কিন্তু মানুষ খেলা দেখেও ভালো লাগে, খেলতেও ভালো লাগে। সর্বোপরি বুঝতে পারতেছেন আজকে কিন্তু আমাদের জন্য একটা গ্রেট লস হয়ে গেছে। আজকে যদি আমরা পুরো খেলাটা দেখতে পারতাম তখন কিন্তু আমরা বুঝতে পারতাম যে আজকে কার পাল্লা ভারী। তবে একটা জিনিস কি বলতে হচ্ছে যে ভারতের বোলিং কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে একটু হলেও চেঞ্জ করতে হবে। কারণ কি, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী অন্তত ভারতের মাটিতে এইভাবে খেলানোটা আমার সাথে আমার মতের সাথে যায় না। আপনি যদি মনে করেন যে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব তারা ৩ জন আপনাকে ১২ ওভার এনে দিবে,
এটা আমি মানতে পারতেছি না ভাই। এখানে অবশ্যই আরেকজনকে পেস বোলার ঢুকাইতে হবে, বিশেষ করে আর্শদীপ সিং দলের সাথে মাস্ট বি দলের সাথে পরবর্তী ম্যাচে যুক্ত যেতে পারবে। কারণ কি আজকে হয়তো তারা একটু বুঝতে পারছে যদি 20টি বিঘ্নিত ম্যাচ হইতো তখন কিন্তু ইন্ডিয়া ফেসে যেতে পারতো। যদি 5 ওভারে 71 রানের প্রয়োজন হতো 5-14-70 মানে 14 রান করে ভাই স্পিন বলে 2টা করে ছক্কা মারা, এটা আমার কোনো বিষয় না। এমনও হতে পারতো এমন একটা ওভারে 20 থেকে 22 রান তারা নিয়ে ফেলছে। সুতরাং বুঝতেই পারতেছেন একেবারে কিন্তু খেলা শেষ হয়ে যেতে পারতো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন আপনারা। নতুন করে গল্পটা খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে। বিদায় নিলাম আজকে।